তাপদাহে পুড়ছে দেশ, নাকাল জনজীবন। হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় করণীয় সব করা হবে বললেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীকে সজাগ থাকার নির্দেশ। এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রচণ্ড তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন। মেহেরপুর, পাবনা, ঝালকাঠি, নরসিংদী ও সিলেটে হিটস্ট্রোকে মারা গেছেন 5 জন। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগী। শরীয়তপুরে শিশুসহ ডায়রিয়া আক্রান্ত 2 শতাধিক। বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ক্ষতির মুখে ফসলের ক্ষেত। প্রতিনিধিদের সহযোগিতায় খুরশিদ আলম মুকুলের প্রতিবেদন। পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগে তীব্র এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও বরিশাল বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরম বাতাসে দিশেহারা রাজশাহীবাসী। এমন পরিস্থিতিতে সেখানে 7 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা রাত বৃদ্ধি করতে পারে 2 ডিগ্রি সেলসিয়াস। দিনভর খুলনাতেও ছিল রোদের প্রখরতা। তীব্র গরমে বিপাকে খেটে খাওয়া মানুষ। গরমজনিত রোগ, জ্বর, মাথা ব্যথা ও পেটের পীড়ায় ভুগছেন মানুষ। বাইরে হলে মনে হচ্ছে শরীর পুড়ে যাচ্ছে। যে অটো রিক্সা ছিল ওই অটো রিক্সায় থাকাই ভালো ছিল, যে চালাইলে একটু বাতাস লাগতো। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর ভিড়। প্রতিদিনই ডায়রিয়া আক্রান্ত সহ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গরম যতটা অ্যাভয়েড করা যায়, সেক্ষেত্রে রোদে যত কম বের হওয়া যায় বা রোদে বের হলেও আমরা যদি ছাতা ব্যবহার করি। নরসিংদীর মাধবদীতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সাফাত জামিল ইবান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাবনার রূপকথা রোডে হিট স্ট্রোকে মারা গেছেন এক গৃহবধূ। সিলেটের দক্ষিণ সুরমায় মারা গেছেন রিকশা চালক। ঝালকাঠির কাঠালিয়ায় আফজাল তালুকদার নামে মারা গেছেন একজন। গাইবান্ধায় ক্ষতির মুখে বিস্তীর্ণ চরাঞ্চল সহ 7 উপজেলার অপরিপক্ক পাট ও তোষা গাছ। উঠতি বোরো ধান নিয়ে দুশ্চিন্তায় যশোরের কৃষকও। শেষ সময়ে বৃষ্টি না হওয়ায় বেড়েছে সেচ খরচ। বৃষ্টির পানির অভাবে পাট মারা গেল। মেশিনের পানি দিয়েও তো কুল পাচ্ছি না পাট। তীব্র দাবদাহে গলে গেছে খুলনা বাগেরহাট মহাসড়কের ট্রাফিক মোড় সহ বেশ কয়েক জায়গার রাস্তার পিচ। তবে বিকেলে সিলেট অঞ্চলে স্বস্তির বৃষ্টি হয়েছে। নগর এবং জেলার বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি হয়। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। আজও তীব্র তাপপ্রবাহের কবলে খুলনা ও রাজশাহী বিভাগ। এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এদিকে দাবদাহে অসুস্থ রোগীদের জরুরি চিকিৎসায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। দেশজুড়ে বয়ে চলেছে তীব্র তাপদাহ। অতিষ্ঠ জনজীবন। তীব্র তাপমাত্রায় দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভাই গরমে গাড়ি ঘোড়া চালা যায় না, জ্বর হয়। জ্বর তো মনে করেন গাড়ি চালাতে, জ্বর হইলে তো বাড়ি যাওয়ান লাগে, খুব কষ্ট হয় ভাই। কষ্ট হয় গরমের অসহ্য। গরমে স্বস্তি পেতে অনেকেই ভিড় করছেন রাস্তার ধারে শরবত ও নানা ধরনের পানীয়র দোকানে। প্রচুর গরমে শরীর হাত পা জ্বালা পোড়া করতেছে, এই জন্য আর কি ঠান্ডা শরবতটা খাইলাম। কেউ কেউ বলে যে লেবু পানি খাইলে একটু শরীরে ভালো লাগে, সেই উদ্দেশ্যেই মূলত খাওয়া। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। পাবনায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 42 ডিগ্রি। রাজধানীতে আজকের সর্বোচ্চ তাপমাত্রা 38.2 ডিগ্রি। এছাড়া খুলনা, রাজশাহী, ঢাকা বিভাগের বেশ কিছু জেলায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। তীব্র তাপপ্রবাহ আপাতত 3টা জেলায় আমরা রেকর্ড করেছি, কুষ্টিয়া, যশোর এবং রাজশাহী, যেটা 40 থেকে 42-এর মধ্যে তাপমাত্রা। গতকালকে থেকে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে আসছে। তবে আর একটা দুঃখের খবর হলো যে রংপুর এবং ময়মনসিংহ ডিভিশন গতকালকে হিটওয়েভের আওতায় ছিল না, যেটা আজকে চলে আসছে। এদিকে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে সামান্য বৃষ্টিপাতের ফলে কিছুটা স্বস্তি ফিরেছে।
তবে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগে আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। সিলেট ডিভিশনে প্রত্যেকটা দিনই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে, সেই জন্য তাপমাত্রাটা আমাদের কম। অতিরিক্ত গরমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি হয়েছেন হাসপাতালে। বাচ্চা কাচ্চারা যারা আছে তাদেরই ডায়রিয়া হচ্ছে, তারপরে জ্বর হচ্ছে, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে, বড়রা হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সব সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যে রোগীর অপারেশন 1 মাস করলে হয় কিংবা এখন ভর্তি করার দরকার নেই, এগুলোকে এখন রুটিন অপারেশন অ্যাডমিশন বন্ধ রাখার জন্য, যাতে শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকে। তো আমাকে সবাই বলছে তাদের এখানে কোনো এখন পর্যন্ত সমস্যা হয় নাই। যদি উপরওয়ালা বাপ করুক ওরকম সিচুয়েশন হয়, তাহলে জন্য আমরা রোগীদেরকে ভর্তি করার জন্য পর্যাপ্ত বেড রেডি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। রেড অ্যালার্ট থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তাপমাত্রা অব্যাহত থাকতে বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়। পরিস্থিতি বুঝে আমরা যদি মনে করি ডেফিনেটলি আমরা বাড়াবো, এতে কোনো সন্দেহ নাই, কারণ বাচ্চাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া যাবে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যুদ্ধ নয়, তবে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রনীতি অনুসরণ করে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মহান মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই স্থাপনার। কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ সহ নানা আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী। পরে যোগ দেন দরবারে। পররাষ্ট্রনীতি অনুযায়ী সকলের সঙ্গে বন্ধুত্বের আহ্বান জানান সরকার প্রধান। আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না। আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল, আমরা তা করব। নেতৃত্বের প্রতি অনুগত থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দায়িত্ব পালনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর 96,000 সৈনিক তারা কিন্তু সারেন্ডার করেছিল আমাদের কাছে, কারণ জনসমর্থন তাদের ছিল না। কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য। ফিলিস্তিনের নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। প্যালেস্টাইনের উপর ইসরায়েলি হামলা, সেখানে তারা রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমি সবসময় তার প্রতিবাদ করেছি। আমরা সবসময় প্যালেস্টাইনদের পক্ষে আছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। কিছু খাবারের জিনিস দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক জিয়াউর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 6 এপ্রিল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকের সভা অনুষ্ঠিত হয়। সেই সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের এমন কার্যক্রমকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে গণ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পরে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতির পদ থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়। আসন্ন বোরো মৌসুমে 32 টাকা কেজি দরে 17,50,000 মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া কেজি প্রতি সেদ্ধ চাল 45 এবং আতপ চাল কিনবে 44 টাকায়। সচিবালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 7 মে থেকে 31 আগস্ট পর্যন্ত চলবে ধান চাল সংগ্রহ কার্যক্রম। চালের বস্তায় মূল্য নির্ধারণে কঠোর মনিটরিং হচ্ছে বলেও জানান মন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাজার নিয়ন্ত্রণ ও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রতি বছরই ধান এবং চাল সংগ্রহ করে সরকার। সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের সভাপতিত্বে এবছরও ধান, চাল এবং গম কেনার সিদ্ধান্ত নিয়েছে
খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটি। গেল বছরের তুলনায় এবছর 1 টাকা করে বেড়ে 32 টাকায় ধান, 45 টাকায় সেদ্ধ এবং 44 টাকা কেজি দরে আতপ চাল কিনবে সরকার। কৃষকের সুবিধার্থে এর চেয়েও বেশি ধান চাল কেনার প্রয়োজন হলে তাও কেনা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। আমাদের বড় সংগ্রহতে টার্গেট 11 লক্ষ সেদ্ধ চাউল, 5 লক্ষ মেট্রিক টন ধান এবং 1 লক্ষ মেট্রিক টন আতপ চাউল এবং 50,000 মেট্রিক টন গম। উৎপাদন খরচ বেশি আছে, সেই কারণেই এটার দাম বাড়ানো হয়েছে এবং কৃষক একটু মূল্য পাক, কৃষক আর উৎসাহিত হোক। চালের বস্তায় যেন ধানের জাতের নাম, মিলগেট মূল্য, উৎপাদনের তারিখ সহ নির্দেশিত তথ্যাবলী উল্লেখ থাকে, সেজন্য কঠোর মনিটরিং হচ্ছে বলে জানান মন্ত্রী। স্ট্রং মনিটরিংয়ে রাখবো এবং শুধু আমরা নয়, জেলা প্রশাসক এবং আমাদের নির্বাহী কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসন সবাইকে আমরা ইনভলভ করেছি। বর্তমানে সরকারি গুদামে চাল ও গম মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ 12 লাখ টন। বন্দরে 1,20,000 টন গম এসে পৌঁছেছে। আরও 3 লাখ টন গম কেনা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী জানান, দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা সব সময় সজাগ আছি। এদিকে ধান ও চালের দাম বাড়ানো হলেও এবার গম সংগ্রহ করা হবে কেজিতে 1 টাকা কমিয়ে 34 টাকা দরে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, কম্পিউটার অ্যানালিস্ট শামসুজ্জামানকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন ডিভাইস পরীক্ষা নিরীক্ষার পর রাজধানীর কামরাঙ্গীচরের হিলফুল ফুজুল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে সাংবাদিক সহ 25 থেকে 30 জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। গোলাম মুস্তফা ওরে মুস্তাফিজুর রহমান, তাকে আমরা হিলফুল ফুজুল টেকনিক্যাল বিএম কলেজ কামরাঙ্গীর ঢাকা থেকে তাকে আমরা গ্রেফতার করি। এইভাবে আমরা তাদের দেওয়া তথ্য মতে মাকসুদুর রহমান মামুনকে গ্রেপ্তার করি। সর্বশেষ আমরা গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের স্ত্রী মোসাম্মদ সেহেলা পারভিনকেও আমরা উত্তরা 18 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করি। ক্রিকেটার শান্ত বা ফুটবলার রাকিব নয়, এবছর বিএসপিএ স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার হলেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। 16টি বিভাগের 18 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠন এবং সংস্থাকে পুরস্কার দিল বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। পপুলার চয়েস ক্যাটাগরিতে পরাজিত হয়েছেন শান্ত, জিতেছেন ফুটবলার মুরসালিন। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্টে। ফুটবল, ক্রিকেট কিংবা অ্যাথলেটিক্স, দিনটা পরিণত হয়েছিল ক্রীড়াঙ্গনের সব তারকাদের মিলন মেলায়। 1964 সাল থেকে দেশের সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। এবার 16টি ক্যাটাগরিতে 18 জনকে পুরস্কার দিল বিএসপিএ, যেখানে দলগত সাফল্যে সেরা অনূর্ধ্ব-19 ক্রিকেট দল, উদীয়মান ক্রীড়াবিদ ফুটবলার শেখ মুরসালিন, বর্ষসেরা বক্সার সেলিম হোসেন, বর্ষসেরা শুটার কামরুন নাহার কলি, বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড় হয়েছেন রামহীন লিওন বম। জাতীয় দলের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ফুটবলার রাকিবকে হারিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। পপুলার চয়েস ক্যাটাগরিতে সেরা হয়েছেন মুরসালিন। পুরস্কার হাতে উচ্ছ্বাসও প্রকাশ করেন ইমরানুর ও মুরসালিন। Alhamdulillah, my performances have been recognized by the journalists and the community and the people of Bangladesh, and I'm thankful for that. এরকম এক্সপেকটেশন ছিল না, বাট তারপরেও একটু ইয়া ছিল আসলে। তো আলহামদুলিল্লাহ আসলে সবার জন্য এবং যারা যারা আমাকে ভোট দিয়েছে সবাইকে আসলে খুবই থ্যাঙ্কস। বর্ষসেরা ফুটবলার হয়েছেন রাকিব হাসান। পপুলার চয়েস ও স্পোর্টস পার্সন অব দ্য ইয়ারে হেরে গেলেও সেরা ক্রিকেটারের পুরস্কারটি জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
তাপদাহে পুড়ছে দেশ, নাকাল জনজীবন, হিট স্ট্রোকে 5 জনের মৃত্যু, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা। যুদ্ধ নয়, সার্বভৌমত্ব রক্ষায় করণীয় সব করা হবে বললেন প্রধানমন্ত্রী, সশস্ত্র বাহিনীকে সজাগ থাকার নির্দেশ। এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন আর 21-এর সাথে।